Hey guys, welcome back to the budget brush again. তো আজকে আমি ক্রিয়েট করেছি গ্ল্যাম মেকআপ লুক উইথ ব্লু স্মোকি আইস, যেটা দেখতে অনেক বেশি বিউটিফুল অ্যান্ড ইন্টারেস্টিং থিং ইজ ইজি টু ডু। সো উইদাউট এনি ওয়েস্টিং আ টাইম, লেটস গেট স্টার্টেড। শুরু করছি আমি গুড ভাইবসের এই রোজ টোনারটা দিয়ে। এটা আমি নিজের অল ওভার ফেসে এখানে স্প্রে করে নিচ্ছি। নেক্সট আমি এখানে হিমালয়ার ময়শ্চারাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করছি। এরপর অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখানে গুড ভাইবসের এই ব্রাইটনিং ফেশিয়াল অয়েলটা। ফাউন্ডেশনের জন্য নিলাম আজকে আমি এখানে ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন। খুব বেশি অ্যামাউন্ট এখানে আমি অ্যাপ্লাই করছি না, কারণ শেডটা আমার স্কিন টোনের থেকে অনেকটা লাইট হয়ে গেছে। কারণ আমি যখন নিয়েছিলাম আমি আমার শেডটা বুঝতে পারিনি। তো যাই হোক, এটাকে আমি অফ ক্যামেরা ব্লেন্ড করে নিলাম। দেন আমি কনসিলারের জন্য সেম আমি ওয়েট এন্ড ওয়াইল্ডেরই কনসিলার নিয়েছি। কনসিলারটাকে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এখানে ব্লেন্ড করে নেব। নেক্সট আমি ফিটমির কম্প্যাক্ট পাউডার দিয়ে নিজের অল ওভার ফেসটাকে এখানে সেট করছি। ফেসটা সেট করে নেওয়ার পর আমি মুভ অন করছি আই মেকআপের দিকে। তো আমি আজকে এখানে একটা ব্লু স্মোকি আই ক্রিয়েট করতে চাইছি। তার জন্য আমি এখানে ব্লু কালারের ক্রিম বেস লাগাচ্ছি। ইট মিনস আমি ব্লু হেভেনের একটা ব্লু কাজল দিয়ে জাস্ট নিজের আইলিডটাতে এখানে একটু থিকভাবে লাগিয়ে নিচ্ছি। তো কাজলটা হয়ে যাওয়ার পর আমি ওটাকে ভালো করে এখানে স্মাচ করে নিচ্ছি। তো কাজলটাকে ভালো করে স্মাচ করে নেওয়ার পর আমি একটা প্যালেট থেকে নিয়ে নিচ্ছি ব্লু শেড। তো এটা দিয়ে বেসিক্যালি আমি যেখানে কাজলটা স্মাচ করেছি ওটার এজেসগুলোর সাথে মিশিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। প্লাস এই কালারটাকে আমি নিজের অল ওভার ক্রিজটাতেও অ্যাপ্লাই করছি, কারণ এখানে আমি আর কোনো রকম এক্সট্রা কালার ইউজ করব না। হয়ে যাওয়ার পর আমি প্যালেট থেকে নিয়ে নিচ্ছি একটা ব্লু শিমার শেড। এটাকে জাস্ট আমি নিজের আইলিডটাতে অ্যাপ্লাই করব। সিমারটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি আরও একবার প্যালেট থেকে নিয়ে নিচ্ছি লাইট ব্লু শেডটা। এটাকে এবার আমি জাস্ট নিজের লোয়ার ল্যাশ লাইনটাতে অ্যাপ্লাই করছি। এরপর আমি সেম ব্লু কাজলটা নিয়ে নিজের ওয়াটার লাইনটাতে ফিল করে নেব। কাজলটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি নিয়ে নিচ্ছি এখানে ল্যাকমের আইলাইনার। এটা অপশনাল, তোমরা চাইলে এটা লাগাতে পারো, আদারওয়াইজ স্কিপও করতে পারো। আমার মনে হলো মেবি এই আই মেকআপটার সাথে ভালো লাগবে লাইনারটা, তো তাই আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি অফ ক্যামেরা এখানে মাস্কারাটা লাগিয়ে নিয়েছি। হয়ে যাওয়ার পর আমি সেম প্যালেট থেকে নিয়ে নিচ্ছি একটা পিঙ্ক শেড। এটা দিয়ে আমি নিজের ব্লাশারটা করে নেব। তো ব্লাশারটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি নিয়ে নিয়েছি এখানে সুইস বিউটির এই স্টিক হাইলাইটারটা। আর এটা দিয়ে আমি নিজের ফেসের ইউজুয়াল পয়েন্টস লাইক আমার নোজ, চিকবোন, চিন, ফোরহেড, ব্রাউ বোনস অ্যান্ড ইনার কর্নার্স, এই সমস্ত প্লেসগুলোকে হাইলাইট করে নেব। হাইলাইটটা কমপ্লিট করে নেওয়ার পর এবারে পালা লিপস্টিকের। তো লিপস্টিকের জন্য বেসিক্যালি আমি এখানে দুটো লিপস্টিক নিলাম। প্রথমেই হুডা বিউটির পিঙ্ক শেডটাকে অ্যাপ্লাই করছি, আর ওটা করে নেওয়ার পর আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের নিউড শেডটা ওপরে দেবো, জাস্ট একটা নিউড পিঙ্ক শেডটা ক্রিয়েট করার জন্য। অ্যাট লাস্ট আমি এই ফেসেস ক্যানেডার মেকআপ সেটিং স্প্রে দিয়ে নিজের অল ওভার মেকআপটাকে ভালো করে লক করে নেব। এটাই ছিল আমার আজকের অ্যাবসলিউট ফাইনাল মেকআপ লুক। আই হোপ তোমাদের এই গ্ল্যাম মেকআপ লুকটা ভালো লেগেছে। ভিডিও কন্টেন্টটা ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আবার দেখা হবে একটা নতুনত্ব ভিডিওর সাথে। টিল দেন স্টে টিউন অ্যান্ড বাই।